আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নাস্তার রেসিপি নিয়ে আসলাম। এর জন্য একটা বলে দিয়ে দিব 2 কাপ ফ্লোর, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমি ভালো মতো মিশিয়ে নিব। এর সাথে অ্যাড করব কালি জিরা 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ অয়েল। অয়েলটা আমি ফ্লোরের সাথে ভালো মতো মিশিয়ে নিব। এখন আমি নরমাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। আমার ডোটা হয়ে গেছে। এখন একটা প্লাস্টিক র্যাপ দিয়ে পেঁচিয়ে আমি রেস্টে রেখে দিব। এখন আর একটা বলে দিয়ে দিলাম আমি চিকেন কিমা। এর সাথে অ্যাড করব কাবাব মশলা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, আদা রসুনের পাউডার, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এর সাথে আরো অ্যাড করব গাজর আর ক্যাপসিকাম, এগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। এখন কুচের সাথে সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এর সাথে অ্যাড করব অয়েল। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিলাম। অয়েলটাকে কুচের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন হাতে একটু তেল লাগিয়ে কিমাটার একটা শেপ দিয়ে নিব। আমার সবগুলো করা হয়ে গেছে, এক সাইডে রেখে দিয়ে এখন আমি রুটি বেলে নিব। এখন রাউন্ড একটা কাটার দিয়ে আমি কেটে নিব। আমি যে কিমাটা রেডি করে রেখেছিলাম সেই কিমাটা এখন দিয়ে দিব। আমি এক পাশ থেকে টেনে আর এক পাশে একটু পানি লাগিয়ে সিল করে দিব। একটু পানি দিয়ে সিল করে দিবেন, এতে ভাজার সময় খুলে যাবে না। আমার সবগুলো করা হয়ে গেছে। এখন দুই পাশে যে গোস বের হয়ে আছে এটাকে ঢেকে দেওয়ার জন্য আমি প্রথমে ডিমে চুবিয়ে নিব, এরপরে ব্রেড গামের সাথে কোট করব। আমি এইভাবে সবগুলো করে নিব। আমার সবগুলো করা হয়ে গেছে। এর থেকে কিছু আমি ডিপে রেখেছিলাম সংরক্ষণ করার জন্য। দেখুন এগুলো আমি ডিপে রেখেছিলাম। এখন কয়েকটি আমি ভেজে দেখাচ্ছি। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। আমার সবগুলো ভাজা শেষ। আজ এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।